ভ্রমণপ্রিয় বাঙালির এক দুদিনের ছুটি পেলেই সবার প্রথমে যে জায়গার কথা মনে পড়ে তা হলো দীঘা। কথায় আছে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর এই দীপুদার প্রথম অপশানটা হলো দীঘা। তাই আজকের আমাদের ব্লগটা হলো এই দীঘা নিয়ে। আমাদের ট্যুর ছিল 2 নাইট 3 ডেজের। এই 2 রাত্রি 3 দিনের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, রুম ভাড়া কত নিয়েছে, কোন হোটেলে খেয়েছি, দীঘার বর্তমান অবস্থা কেমন, সব তথ্য নিয়ে আজকের আমাদের ব্লগটা। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ ফের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিওর সামনে লাগে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত ট্রাভেল ব্লগ নিয়ে। যেহেতু আমরা কালকে ঘুরতে বেরোচ্ছি, তো আজকে অনেক কাজ আছে। তো তার মধ্যে মেনলি কাজ হচ্ছে প্যাকিং করা। প্যাকিং না করে ঠিকঠাক গেলে তো বেকার ঘোরা যাবে। তাই জন্য আজকে আমরা সবকিছু লিস্ট ধরে মিলিয়ে প্যাকিং করছি। তো আমরা কি কি প্যাকিং করছি সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, তো চলো আগে কি কি প্যাকেজিং করছি সেটা তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দিই। তো ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। তো তোমরা যদি 2-3 দিনের জন্য দীঘা ট্যুরে যেতে চাও, অবশ্যই 3 থেকে 4 সেট করে জামা প্যান্ট নিয়ে নেবে। তো আমিও আমার এখানে 3-4 সেট জামা প্যান্ট নিয়ে নিয়েছি। ও এখানেও 3-4 সেট জামা প্যান্ট নিয়ে নিয়েছে। আর যেগুলো প্রয়োজনীয়, তোমাদের মেকআপ লাগবেই, মেয়েরা গেলে অবশ্যই সেগুলো নিয়ে নেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন। তোমরা যেহেতু ঘুরতে যাচ্ছ, তো মেডিসিন তো মাস্ট লাগবেই। তো যেগুলো মানে নর্মাল মেডিসিন লাগে, তোমরা প্যারাসিটামল বলো, সিট্রিজিন, গ্যাসের, মাথা যন্ত্রণার কিছু, এইসব ওষুধগুলো অবশ্যই তোমরা রেখে দেবে। তো তারপরে কিছু এখানে যা আছে দেখতেই পাচ্ছ, শীতের জন্য বডি লোশন, ময়শ্চারাইজার, যা যা লাগে মোটামুটি এইগুলো নিয়ে নেবে। ছাতা একটা মাস্ট, সি বিচে ঘুরতে যাচ্ছে মানে ছাতা মাস্ট। তো ছাতা নিয়ে নেবে। আর মোটামুটি তোমাদের যা লাগবে সেগুলো নিয়ে নেবে। আমাদেরও কিছু আরও নিয়ে আছে, একটা জুতো লাগবে, সেগুলো এখন আমরা এখানে রাখিনি, প্যাকিং হবে। তো মোটামুটি এখানে এই কটা জিনিস আছে, আরও কিছু জিনিস আছে সেগুলো প্যাক করব। আমরা গিয়েছিলাম বাওয়ালি থেকে। বাড়ি থেকে খেয়াঘাট পর্যন্ত আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল উলুবেড়িয়া থেকে 12857 সবার প্রিয় তাম্রলিপ্ত এক্সপ্রেসে। ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে সকাল 6:45-এ। তো আমাদের টিকিট যেহেতু আগে থেকেই কাটা ছিল, তাই আমরা সময় মতো খেয়াপিড়িয়া স্টেশনে পৌঁছে গেলাম। ফাইনালি আমরা বাড়ি থেকে এখন উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছি। আর এখান থেকেই ট্রেনে করে সোজা যাবো দীঘাতে। তো ট্রেন আসছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে, তো সেটা হাওড়া থেকে ছাড়বে। তো উলুবেড়িয়া টাইম আছে 7:30, তাই তো 7:23 ছিল, বাট ট্রেন লেট আছে। এখন কটা বাজে? এখন বাজে তোমার 7:35 হয়ে গেল, এখন ট্রেন আসেনি, কোনো অ্যানাউন্সমেন্টও নেই। তো মনে হচ্ছে 8টা বাজিয়ে দেবে, অনেকটাই লেট করে দেবে। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো দীঘা যাওয়ার জন্য সব থেকে ইজিয়েস্ট রাস্তা তো এই ট্রেন লাইনটাই। তো ঠিক আছে, তোমরা মালগাড়ি যদি খুব তাড়াতাড়ি আর কম খরচে দীঘা যেতে চাও, তো ট্রেনে করে যাওয়াটাই আমার মতে সুবিধা হবে। তো আমরা যতবারই যাই, আমরা এই ট্রেনে করেই যাই। তো নেক্সট বার আমরা বাইক ট্যুর করব। হ্যাঁ, দীঘা গেলে কিন্তু বাইক ট্যুর করা হয় না। তো নেক্সট বার ইচ্ছা আছে বাইকে করে যাওয়ার, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতবার যাই এই ট্রেনে করেই যাই। আর আমাদের ট্রেনের জার্নিটা খুব ভালোও লাগে। তো ঠিক আছে, বাদ বাকি ট্রেনে উঠে কথা বলছি। তো বলতে বলতে এদিকে আমাদের ট্রেনও কিন্তু চলে এলো। তো ফাইনালি ফ্রেন্ড, আমাদের ট্রেন চলে এসেছে। বাইরে সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। 2,000 years later. ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে।
চারিদিকে মানুষের ভিড় দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো তাদের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও এগিয়ে গেলাম দীঘা হোটেলের উদ্দেশ্যে। আর হ্যাঁ, দীঘা কিন্তু এবার নতুন রূপে ফিরে আসছে। কেন? তাহলে তোমরা নিজেরাই দেখে নাও। দীঘা স্টেশনে নেমে ঠিক বাম দিকেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এবার থেকেই তোমরা দীঘাতে বসে পুরীর ফিল অনুভব করতে পারবে। আগামী 2024 সালের মধ্যেই এটি নাকি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা আবার ভেবেই দেখো কেমন লাগবে। তো ফাইনালি গাইস আমরা দীঘা স্টেশনে চলে এসেছি, আর এই পিছনে দেখতে পাচ্ছি সেই দীঘা স্টেশন, এটাই সবার প্রিয় পরিচিত স্টেশন হ্যাঁ দীঘা স্টেশন। তো বাঙালি হানিমুন ডেস্টিনেশন এটাই, দীঘা দীপুদার মধ্যে একটা। হানিমুন না, ছোটখাটো কোনো ঘুরতে যাওয়ার নাম মানে বাঙালির এক দুদিনের ট্যুরের জন্য দীঘাটাই সবার আগে কিন্তু মাথায় আসে। একদিক তো বলাই যায় বাঙালির ইমোশন। হ্যাঁ এই দীঘা। তো চলো এখান থেকে দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো কিংবা অটো করে সোজা আমরা ওল্ড দীঘায় যাবো, কারণ প্রতিবার এর আগে যতবার এসেছি নিউ দীঘায় থেকেছি, তো এবারে আর নিউ দীঘায় থাকছি না, এবারে ওল্ড দীঘায় থাকবো। হ্যাঁ, তো এখান থেকে স্টেশন থেকে বেরিয়েই অনেক এখানে অটো টোটো পাওয়া যাবে, সেখানে তাতে করে আমরা ওল্ড দীঘায় যাবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে দীঘা স্টেশন। এই দেখতে পাচ্ছ, এই স্টেশন থেকে বেরিয়ে এই ওই সাইড দিয়ে একটা যাওয়া যায়, এদিক দিয়ে গেলে নিউ দীঘা, আর এই সাইড দিয়ে গেলে ওল্ড দীঘায় যাওয়া যায়। তোমরা যেদিকে যাবে সেই মতো গেট দিয়ে বেরোবে। তো আমরা যেহেতু ওল্ড দীঘায় যাবো, তো আমরা এদিক দিয়ে যাবো। আর এখানে এলেই অনেক অটো টোটো ড্রাইভার তোমাদের যাওয়ার জন্য বলবে, তুমি দেখে শুনে তোমরা কিন্তু তার সঙ্গে যাবে, নাহলে কিন্তু ফ্রড হতে পারে। হ্যাঁ, স্টেশন থেকে মেন রোডে বেরিয়ে আমরা টোটো করে 20 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে এগিয়ে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর এই সেই পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির। কাজ জোর কদমে চলছে। আগামী চলতি বছরের মধ্যেই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর আমরা কি ধরনের রুম নিয়েছি আর রুমটা কেমন সেটা সবার ফার্স্ট আগে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আগে রুমটা দেখিয়ে দিই তোমাদের, তারপর আশেপাশটা দেখাচ্ছি আশেপাশের ভিউটা কেমন। তো এই হচ্ছে আমাদের রুম। রুমের সামনে এরকম একটা বেড রয়েছে বড় সাইজের, 3 জন থাকার জন্য যথেষ্ট। আর এ পাশে একটা ব্যাগ রাখার জায়গা রয়েছে, একটা টিভি রয়েছে, উপরে সিলিংটা ঠিক এরকম। তো এই ডান পাশে দুটো হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা দুটো হ্যাঙ্গার রয়েছে। আর সামনে এরকম বসা সোফা আছে, সোফা বেড রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে ছোট। আর আমাদের রুমটার ডবল ব্যালকনি রয়েছে, তো সামনে একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে ভিউটা তোমাদের আবার দেখিয়ে দেবো, জাস্ট অসাধারণ। এই হচ্ছে ব্যালকনি একটা সামনে। আর এই ব্যালকনির সামনে রয়েছে এই পাশটায় যে সামনেটা টোটালি হচ্ছে ওল্ড দীঘার মেন বাজার, মানে এই বাজারের ফ্রন্টেই আমরা রুম নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি সামনেতে, এটা হচ্ছে ওল্ড দীঘার মেন বাজার। এই জায়গাটা পুরো রাতে প্রচুর মানে বড় করে বাজার বসে। আর সামনে ওই যে সাদা রঙের রয়েছে ওটা একটা মন্দির। এখান থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। আর ওই পাশটা হচ্ছে সমুদ্র, মেন দীঘার ওই পাশটা সমুদ্র। আর এইটা হচ্ছে রাস্তা। যেহেতু আমরা 4 তলায় রয়েছি তাই উপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরো দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাথরুম, এই রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে। আর এই পাশে আরেকটা ব্যালকনি রয়েছে। একটা ব্যালকনি রয়েছে। আর এই ব্যালকনির দিকে একদম ফ্রন্টের সামনে পুরো আমাদের ওল্ড দীঘা মেন সামনের সমুদ্রটা দেখা যায়। খুব সুন্দর ভিউ এই জায়গাটা থেকে।
আমাদের এই রুম থেকে এই ব্যালকনি থেকে ওল্ড দীঘার ভিউটা জাস্ট অসাধারণ। আর সামনে দেখতে পাচ্ছ এটা ওল্ড দীঘার মেন বাজার। এখানে তোমাদের বলে রাখি, আমরা অতি সাধারণ একটা রুম বুক করেছিলাম, কারণ আমরা ঠিক করেই এসেছিলাম নর্মাল একটা রুম বুক করব। কারণ আমরা বাইরে বেশিক্ষণ থাকবো, বেশিক্ষণ আনন্দ মজা করব। তাই আমরা অল্প বাজেটের মধ্যেই রুম বুক করেছিলাম। তাই আমাদের এটাই ঠিক মনে হয়েছিল যে অল্প বাজেটের মধ্যে রুম নেয়া। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সেই বাঙালির মিনি গোয়া উদয়পুর বিচে। তো আমাদের হোটেল মানে ওল্ড দীঘা থেকে এখানে আসতে মানে টাইম লেগেছে আমাদের ওই 5 কিলোমিটার, ওই কত 10-15 মিনিটের মতো টাইম লেগেছে। হ্যাঁ আর এখানে আসতে মোট 30 টাকা নিয়েছে অটো টোটো যেখানে আসে 30 টাকা করে ভাড়া নেবে। ওল্ড দীঘা থেকে যে কোনো অটো শেয়ারে আসলে 30 টাকা করে, আর যদি রিজার্ভ করে আসতে চাও তাহলে 150 টাকা পার টোটো তোমরা আসতে পারো। তো আমরা শেয়ারে এসেছি, 30 টাকা করে আমাদের ভাড়া পড়েছে। তো আমরা এখন উদয়পুর বিচে চলে এসেছি, এবারে আজ ফার্স্টে তোমাদের দেখাচ্ছি। তো চলো উদয়পুর বিচে। সকালে তো প্রচন্ড মেঘলা করেছিল, কিন্তু এখন প্রচন্ড রোদ উঠেছে। আমরা ঠিক করে তাকাতে পারছি না, পুরো মুখ টুক গরম হয়ে যাচ্ছে। এই হচ্ছে উদয়পুর বিচ। দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উড়িষ্যার সীমান্ত লাগোয়ায় এই উদয়পুর বিচ। নিউ দীঘা ও তালসারি মাঝে এই সমুদ্র সৈকত অবস্থিত। দূষণমুক্ত বাতাসে আপনার শহরে ক্লান্ত মন সতেজ করতে একবার হলেও আসতে হবে এই উদয়পুর সমুদ্র সৈকতে। রঙিন ছাতার নিচে বসে কখন ঘন্টার পর ঘন্টা যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই রোমান্টিক ছুটি কাটানোর জন্য অবশ্যই আসতে হবে এই উদয়পুর সি বিচে। এখানে এটা কেমন লাগছে? সত্যি এটা মানে এখানে সবকিছু ওপেন টু অল, মানে ওই কারণে এই জায়গাটা উদয়পুর বিচকে মিনি গোয়া বলা হয়। এখানে মানে বিয়ার খাওয়াতে শুরু করে বিড়ি সিগারেট সবকিছু ওপেন টু অলই আছে। এখানে ইয়ং ব্যাচেলার যারা আছে তারা মানে মজ মস্তি করার জন্য একদম পারফেক্ট প্লেস এটা বলতে পারি। একদম এটা হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট জায়গা। আমাদের তো খুব ভালো লাগে এখানে আসতে। এখানে পরিবেশটাই আলাদা, চারিদিকে গান চলছে, মানে লোক হয়েছে মস্তি করছে, মানে পরিবেশটা বলার মতো না। মানে এই একটা মানুষ আছে অ্যাকচুয়াল মজা করার জন্য, হ্যাঁ রিল্যাক্স ফিল করতে গেলে, মানে মেন্টালি রিল্যাক্স ফিল করতে গেলে এখানে আসতেই হবে। কমপ্লেন নিয়েছে আর কাঁকড়া নিয়েছি, আর কিছু নেবে? আপাতত এই দুটো খাই, তারপরে আবার কিছু বললে নিয়ে দেবো। হ্যাঁ এই দুটো খাই। একটা কথা বলে রাখি, যে মাছগুলো কিনবেন আপনাকে ঠিক সেই মাছগুলোই কেটে দিচ্ছে কিনা তা আপনি একটু দেখে নেবেন, কারণ উদয়পুরে এগুলো প্রচুর পরিমাণে ফ্রড হয়। তো উদয়পুর বিচে তোমরা একটু ঘুরে নেওয়ার পর এখানে সুন্দর সুন্দর বসার জায়গা করে দেয় ওরা, আর তোমরা অর্ডার করে দিতে পারো বিভিন্ন মাছ কাঁকড়া, তোমাদের যা পছন্দ তাই খেতে পারো। তো আমরা অর্ডার করেছিলাম, দেখো
একটা পমফ্লেট নিয়েছিলাম, যেটা অর্ধেক খেয়ে ফেলেছি ভিডিও করার আগে। আর নিয়েছি এখানে কাঁকড়ার ঝাল। দীঘায় আসবার কাঁকড়া খাবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা পমফ্লেট আর কাঁকড়া নিয়েছি। তা এখানে অনেক রকম ভ্যারাইটির মাছ পাওয়া যায়, আর এখানের মাছগুলো একটু টাটকাই হয়। দীঘার তুলনায় এখানে মাছ একটু টাটকা হয়। তো এখানে এসে তোমরা অর্ডার দিয়ে রান্না করে খেতে পারো। তো খুব তবে ভালো হ্যাঁ, হয়। মাছ অর্ডার করার আগে অবশ্যই দামটা জিজ্ঞাসা করে কিন্তু অর্ডার করো। হ্যাঁ। কারণ এখানে সবকিছুর দাম কিন্তু দ্বিগুণ, মানে যাই নেবে সব দ্বিগুণ দামে নেবে, যে কোনো জিনিস নেবে, ঠিক আছে? তাই যে দীঘার কোনো তুলনায় জিনিস এখানে মাছটা একটু ফ্রেশ পাওয়া যায়। অর্ডার করার আগে অবশ্যই মাথায় রাখবে জিনিসটার দাম আগে জিজ্ঞাসা করে তবেই নেবে, আর বার্গেনিং করেই নেবে। এরা প্রচুর এখানে দাম বলে দেবে, ঠিক আছে? তো এখানে মাছগুলো খেতে খুবই টেস্টি। একদম। সবচেয়ে বিশেষ করে স্পেশাল এখানে কাঁকড়া, এই কাঁকড়ার ঝাল একদম মারাত্মক খেতে হয়। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আমরা খাই, এনজয় করি, আবার দেখা হবে। তো এখন বাজে 7টা, অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু লেটও আজকে হ্যাঁ। ঢোকা হয়েছে রুমে, প্রায় রুমে এসেছিলাম উদয়পুর বিচ থেকে। আস্তে আস্তে আমাদের 4:30টার মতো, 4:30 মতো বেজে বেজে গিয়েছিল। গিয়েছিল। তো এখানে এসে খাওয়া দাওয়া করতে, স্নান টান করতে আরও লেট হয়েছে। তাই একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে পারিনি। তাই জন্য আজকের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল ঢেউসাগর, কিন্তু আজকে আমরা আজকে আর ঢেউসাগর হ্যাঁ। যাচ্ছি না। আজকে মোটামুটি ওল্ড দীঘা চত্বরটা মানে সমুদ্র পাড়টা ঘুরবো, আর ওখানকার টোটাল স্পটটা নিজেরা ঘুরবো এবং তোমাদেরও দেখাবো কেমন। আর দীঘা এখন অনেক সুন্দরভাবে সাজিয়েছে সবকিছু, তো সবটাই আমরা দেখবো। আর কালকে সকালে মোহনা থেকে শুরু করবো। হ্যাঁ, কালকে সকালে অনেক জায়গায় ঘুরবো। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে, যেতে পারবো না। তো কালকে সকাল থেকে আবার এদিকে মোহনা থেকে মোহনা থেকে শুরু করে আবার নিউ দীঘা, নতুন করে অমরাবতী পার্ক থেকে শুরু করে সব জায়গায় কাল কভার করে দেবো। তো চলো ওল্ড দীঘা শুনতে পারে। চলো। তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। তো চারিদিকে দেখতে পাচ্ছ মেলা। চারিদিকে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর লোকজন, প্রচুর দোকান। তো বেশ জমজমাট লাগছে চারিদিকটা। তো আমরাও ঘুরছি, একটু ঘুরে ঘুরে দেখি। অনেকদিন পর ওল্ড দীঘা সি বিচে এলাম। ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে এটাই ডিফারেন্স, ওল্ড দীঘাটা রাতে খুব জমজমাট হয়, প্রচুর মেলা বসে বড় করে। কিন্তু নিউ দীঘাটা সেই তুলনায় দিনের বেলাটা ভালো, দিনের বেলা স্নানের জন্য নিউ দীঘাটা ভালো। হ্যাঁ, কিন্তু নিউ দীঘাটা তোমার চান করার জন্য ভালো, হ্যাঁ, সে তো কিন্তু দিনের বেলা স্নান আর করা ওল্ড দীঘাটা তোমার রাতের যে মেলা জমজমাট সেটার জন্য বেটার, এটা আমি বলবো। এখানে অনেকই লোকজন এসছে, প্রায় এখনো ঠিক করে সিজন পড়েনি। ডিসেম্বরে বললো 11 তারিখ থেকে খুব বেশি ভিড় হয়। তো এখন মোটামুটি অনেকই লোকজনের ভিড় আছে। তো তার মধ্যেই আমরা একটু ঘুরছি। তো আশপাশে খুব সুন্দর লাগছে। তো আশপাশের ভিউগুলো দেখে নাও তোমরা।
সি বিচ থেকে ঘুরে হোটেল রুমে যাবার পথে দেখি একটা দাদা দারুণ স্টাইলের রুটি বানাচ্ছিলেন। তো সেটা দেখে আমরা একটু দাঁড়ালাম এবং আজকে রাতের জন্য রুটি তড়কা কিনে নিলাম। আমরা নিয়েছিলাম 6 পিস রুমাল রুটি এবং 1 প্লেট ডিম তড়কা। দাম পড়েছিল 86 টাকা। তো এখানেই আমাদের দীঘার ডে 1 ট্যুর শেষ হলো। পরবর্তী দীঘার ডে 2 এপিসোডে আমরা তালসারি, ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, দীঘার মোহনা, নিউ দীঘা সি বিচ ও আরও অনেক নতুন দীঘার স্পট এই এপিসোডে অ্যাড করেছি। চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের জন্য বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে দীঘার পরবর্তী এপিসোডে।